আমার পাড়া আমার সমাধান ভার্চুয়াল বৈঠকের পাশাপাশি অনুষ্ঠিত হল বিজেপি ভারত ছাড়ো আন্দোলন কর্মসূচির প্রস্তুতি সভা। আজ সাগরদিঘি বিধানসভা এলাকায় একসাথে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হয়েছে। একদিকে রাজ্য জুড়ে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের জনমুখী প্রকল্প আমার পাড়া আমার সমাধান নিয়ে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি প্রতিটি পাড়ার মানুষের কাছে পৌঁছানোর, তাদের সমস্যার সরাসরি সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। অন্যদিকে একই সঙ্গে অনুষ্ঠিত হয় আসন্ন 9 আগস্ট বিজেপি ভারত ছাড়ো আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভা। এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয়, এছাড়াও ব্লকের একাধিক নেতৃত্ব, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধানগণ এবং অন্যান্য সাংগঠনিক প্রতিনিধি এই গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন। সভায় কর্মসূচির রূপরেখা, সাংগঠনিক প্রস্তুতি এবং এলাকার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিস্তারিত আলোচনা হয়। আজকের এই দুটি কর্মসূচির মাধ্যমে স্পষ্ট, তৃণমূল কংগ্রেস একদিকে যেমন মাটির মানুষের সমস্যার সমাধানে নিবেদিত, তেমনি বিজেপির বিভাজন ও স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। সেটাতে আমি বলবো না 20,000 হবে, 25,000 হবে, 30,000 হবে কি 5,000 হবে, সেটা সময় আপনারা থাকবেন, আপনারা মিডিয়া সকলে থাকবেন, চাক্ষুষ আপনারা দেখবেন যে একটা জায়গায় আছি। এইটুকু আপনারা বলতে পারবো যে কাউন্টিং করে বলছে না, একটা ভালো জায়গায় আমরা থাকবো। পশ্চিমবাংলার দিকে একটা বিজেপি ভারত ছাড়ো আন্দোলন একটা ভালো জায়গা আমরা সেট করব, সেটা আগামী আমরা দেখাতে পেরেছি এবং আগামীতেও দেখাবো। বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি টিকিট পাচ্ছেন কনফার্ম? দেখুন, এটা ঠিক আমি বলতে পারবো না, কারণ এটা আমাদের সব কিছু নেত্রী এবং অভিষেকটার হাতে। সে পাওয়ার না পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা যতদিন আমি এমএলএ আছি ততদিন আমার কাজ আমি করে যাব। পরবর্তীতে যদি রাজ্য ভাবে যে না আমার কাজকর্ম এবং সর্বোপরি সাগরদিঘির জনগণ ভাবে যে না আমি ভালো কাজ করেছি, তাহলে ওনাদেরই দাবি দেওয়া থাকবে আমার প্রতি, আমাকে নিয়ে। এবং এতে আমি বিশ্বাসী যে আমি টিকিট পাবো, সেটা সাগরদিঘির মানুষ জনগণ লাস্ট কথা বলবে যে আমি পাবো কি পাবো। বিগত 1 বছর আগে আপনি সবাই বলেছেন যে 16 জন প্রার্থী সাগরদিঘির জন্য দায়ী আছে, আপনি কত নম্বরে আছেন? এখন 16 জন না, এখন প্রায় 26 জন হয়ে গেছে। তো দিনে দিনে আসতে পারতে থাকবে, সময়ে সব কিছু কাটা পড়ে একটাই প্রার্থী থাকবে, সে যেই থাকবে। যদি আপনি তৃণমূলের টিকিট না পান তাহলে কি করবেন? আপনার কর্মসূচি কি হবে? আমি তৃণমূল জয়েন করেছি, তৃণমূল করে যাবো, টিকিট পাই আর না পাই তৃণমূলের সাথে থাকবো। বিজেপির ছাড়াও আরে বাবা।